थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আমাদের সর্বদা সব সময় আমরা তটস্থ হয়ে আছি। কখনো কাকে জিনে ধরছে, কখনো কোনো প্রেত তাকে গ্রেফতার করে ফেলছে, কখনো কোনো বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে। তাই আজ আপনাদের সম্মুখে এমন একটা হাদিস পাক পরিবেশন করব যার মধ্যে উপকারী উপকার, জিন ও শয়তান থেকে আমরা হেফাজত পাবো, আর সমস্ত প্রকার চুরি থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। আর সর্বোপরি কথা হলো ইসমে আজম। ইসমে আজম আল্লাহ পাকের বড় নাম। হাদিস পাকে এসছে যে ইসমে আজম পড়ে যদি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া চাওয়া হয়, অবশ্যই তার দোয়াটা কবুল হবে। তাই ইসমে আজম কোনটাকে বলা হয় আর কি সেই জিনিসটা, আজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগেই একটা হাদিস পাক শুনি। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আবুল মুনজির। ওনার এটাই উপাধি ছিল আবুল মুনজির। তাই ডেকে বলছেন, আতাদরি, ও উবাই ইবনে কাব, তুমি কি জানো আইয়া আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা মা কাযাম, কোরআন পাকের মধ্যে, সারা গোটা কোরআন শরীফের মধ্যে সবথেকে কোন আয়াতটা বড়, অর্থাৎ ইসমে আজম, তুমি জানো? তখন উবাই ইবনে কাব বলছেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো জানেন। ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুনজির, আতাদরি আইয়ু আয়াত মিন কিতাবিল্লাহি তাআলা মা কাযাম, তুমি জানো কোনটা তোমার কাছে সব থেকেই আল্লাহ পাকের ইসমে আজম বড় নাম? আবার দ্বিতীয়বার বললেন, কুলতু, তখন আমি বললাম, আল্লাহ রাসূল দ্বিতীয়বার যখন বললেন, আমার জানা আছে, ওই জন্য আমি বলে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, আমাকে ফাযরাবা ফি সদরি, আমার সিনায়, বুকের ওপরে আল্লাহ রাসূল হাত মারলেন, মেরে আর বললেন, ক্বালা আলে ইয়াহনিকা লিলমু ইয়া আবা মুনজির, মোবারক ভাই আবু মুনজির, অর্থাৎ উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমাকে ইলম দান করেছে। আমরা জানতে পারলাম কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত হোক বা তার থেকে বেশি হোক বা কম হোক, আয়াতের মধ্যে গণনার মতবিরোধ আছে। তো যত আয়াত আছে বাক্য, সমস্ত বাক্যের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাক্য হলো এই আয়াতুল কুরসি, যাকে আমরা বলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো ইসমে আজম। এই ইসমে আজম আর এই আয়াতুল কুরসি এর সম্পর্কে অন্য জায়গায় বলা হয়েছে সাইয়্যিদ, সমস্ত আয়াতের সর্দার। যত আয়াত আছে কোরআন শরীফের, বিসমিল্লাহ থেকে শুরু করে একবারে সূরা ফাতিহা, সূরা নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের মধ্যে সব থেকে সৈয়দ বা সর্দার আয়াত হলো এই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইবারে আমরা আসি শয়তানের প্রভাব থেকে আর চোরের চুরি করা থেকে কেমন করে আমরা নিরাপদ থাকবো। প্রখ্যাত সাহাবী, সব থেকে পুরুষের মধ্যে বড় সাহাবী দিকে বলছি না, বড় মুহাদ্দিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ছাত্র আবু হুরায়রা, সব থেকে কাছের ছাত্র এবং বেশি হাদিস জাননেওয়ালা ছাত্র। আবু হুরায়রা বর্ণনা করছেন, এই হাদিসটা আমি যেটা উপরে বললাম, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 2122 নম্বরে, আর 2123 নম্বরে আবু হুরায়রার এই হাদিসটা আপনাদের সম্মুখে পরিবেশন করছি।
আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাত রমাদান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সব যাকাত দেওয়ার জন্য যত সব মাল এসছে, গম, জব ইত্যাদি ইত্যাদি বহু মাল এসে জমা হয়ে আছে, তো সেইগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুল আমাকে বললেন, ও আবু হুরায়রা, এই পাহারা দেওয়ার তো প্রয়োজন আছে, তাহলে চোর এসে হয়তো চুরি করে নিয়ে যেতে পারে, এই জাকাতের মাল ইত্যাদি ইত্যাদি গরিব আমাদেরকে দেওয়া হবে। আবু হুরায়রা বললেন, জি আমি পাহারা দেবো। আল্লাহ রসুল আমাকে ন্যস্ত করলেন পাহারা দেওয়ার জন্য। আমি রাত্রে পাহারা দিতে যাচ্ছি, পাহারা দিতে দিতে হঠাৎ দেখছি ফাতানি আতিন, কেউ কেউ আসলো। আমি ওদিকে তখন আছি, তো আছে আমি নামাজে লিপ্ত হয়েছি, কিন্তু এখানে মেশকাতে যে হাদিসটা আছে সেখানে নামাজের কথা উল্লেখ নেই। অন্য জায়গায় নামাজ আমি বলে, কেন এত সারা রাতে বসে থাকবো, তা নামাজ পড়ি। দেখা যাচ্ছে আচ্ছা একজন এসে চুপ করে পড়লো। ফাজা আলাইয়াসু মিনা তোয়াম, সে তখন লুঙ্গিতে বা কাপড়ে বা থলেতে সেই মালগুলো ভরছে, সেই গমগুলো বা জবগুলো মাল। তখন আমি তাড়াতাড়ি নামাজ পড়ে সালাম ফিরে এসে আর ধরে ফেলেছি। ফাকাজতুহু ওয়াকুলতু, আমি তাকে ধরে বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অবশ্যই তোকে ধরে নিয়ে আল্লাহ রসুলের দরবারে যাব। সে তখন বলতে লাগলো, কহলালি ইন্নী মুহতাজুন ও আলাইয়া ইয়ালুন, ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমি অত্যন্ত অভাবী, আমি অভাবে চুরি করছি না, এটা ওই অভাবে চুরি করছি, স্বভাবে চুরি করছি না, আমি স্বভাবের জন্য চুরি করছি না, আমার চুরি করার স্বভাব নয়, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, আমার অনেক ছোট ছোট বাচ্চা আছে, ওয়ালি হাজাতুম শাদীদা, আর আমার অত্যন্ত প্রয়োজন আছে, পয়সা মালের এর দরকার আছে, খাওয়া হচ্ছে না, এ কারণ ভাই দয়া করে আমাকে ছেড়ে দাও। তখন আবু হুরায়রা মনে একটু দয়া এসে গেল। ফাকাল্লাইতু আনহু, আমি তখন তাকে ছেড়ে দিলাম। এবারে ফজরের নামাজের সময় আমি আল্লাহ রসুল পিছনে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে যখন দেখা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তখন বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার গত রাত্রে তোমার কয়েদির সঙ্গে তুমি কি ব্যবহার করলে? তখন সে কয়েদি হয়েছে, জেলবন্দি হয়েছে, তাকে ধরে নেওয়া হয়েছে, তোমার চোরে তুমি কি ব্যবহার করলে? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, ইয়া আল্লাহ রসুল, শাকা হাজাতান শাদীদা, সে আমার কাছে খুব অভিযোগ করতে লাগলো, কাকুতি মিনতি করতে লাগলো, আমার খুব প্রয়োজন আছে, আমার খুব প্রয়োজন আছে, এই গম জবের খুব প্রয়োজন আছে, আমার বাল বাচ্চা আছে আর তারা খেতে পায় না, আমাকে ছেড়ে দাও ভাই। তো আমার যেন মনে একটা মায়া জাগলো, আমার মনে একটা রহম হলো। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আমি রহম করে তাকে ছেড়ে দিলাম। ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, আমা ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, আবু হুরায়রা, ও তোমাকে মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। কিন্তু আমি যখন এই কথা শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে, ফারাতু আন্নাহু সায়াউদু লিকাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু সায়াউদু, আল্লাহ রসুলের বলা কখনো মিথ্যা হতে পারে না, সাদিকুল মাসদুক, তিনি যেমন বলেছেন অবশ্যই অবশ্যই সে আসবে। পরের রাত্রে আবার আমি ডিউটি দিতে লাগলাম। ফরাসাতুহু, আমি তার তাগে বসে আছি, কখন আসবে, কি আসবেই তো, এটা আমার ইয়াকিন হয়ে গেছে। হঠাৎ দেখছি ফাজা ইয়াসু মিনা তোয়াম, চুপ করে বসলো আর বসে মানলো, নিচ্ছে থলিতে ভরছে, আমি গিয়ে পিছনে ফাঁকাজ দেবো। ফাকুলতু লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার বললাম, আজ তোকে আমি ছাড়বো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েই যাব। তখন সে আবার খুব কাকুতি মিনতি করতে লাগলো, খুব অনুনয় বিনয় করতে লাগলো। ক্বালা দাইনি, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও। ফাইন্নী মুহতাজুন, আমি অত্যন্ত মুখাপেক্ষী। ওয়া আলাইয়া ইয়ালুন, আর আমার অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা খেতে পাচ্ছে না। লা আউদু, আমি আর কোনোদিন আসবো না, আজকের দিনটা আমার ছেড়ে দাও।
তখন আমার যেন মনে একটা দয়া এসে গেল। ফরাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাকে রহম করলাম আর ছেড়ে দিলাম। ফাসবাহাতু ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু হুরায়রা, ফের আবার সকালবেলা ফজরের পরে আবার আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা কি করলে গো, মা ফাআল আসিরু, তোমার কয়েদি শুনে তুমি কি ব্যবহার করলে? কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু। ওই একই কথা বললেন যে খুব অনুনয় করেছে, আর আমার অনেক বাল বাচ্চা আছে, আমি খুব মুখাপেক্ষী মানে মোহতাজ, আমাকে দয়া করে ছেড়ে দাও ভাই, আমি আর কোনদিন আসবো না। তা আমি রহম করলাম, আমার যেন মনে দয়া আসলো, আবার ছেড়ে দিলাম হুজুর। ফাকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আবু হুরায়রা, তৃতীয়বার আল্লাহ রাসূল বলছেন, ও আবু হুরায়রা শোনো, সায়াউদু, ও আবার আসবে, ও তোমাকে মিথ্যা কথা বলে, আমার ইন্নাহু ক্বাদ কাযাবাকা সায়াউদু, মিথ্যা কথা বলেছে, আবার ফিরে আসবে কিন্তু। তখন আমি পরিষ্কার বুঝলাম আল্লাহ রাসূল কথা তো মিথ্যা নয়, তখন এই রাত্রে হলো আবার আসবে। ফারাতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ইন্নাহু সায়াউদু, অবশ্যই আসবে। তারপরে আমি সেই তার আগে বসে রইলাম, একবারে লক্ষ্য করছি কখন আসে কি আসে। ঠিক এসে গেছে, ফাজা সুমিনা তোয়াম, এসেই এই মানে শস্যগুলো সেই ফসলগুলো বলতে লেগেছে। ফাখাজতুহু, তখন আমি আবার গিয়ে চাপলাম, এবার ধরেছি ফাকুরদার, আমি বললাম লার ফার না কা, অবশ্যই তোকে নিয়ে যাবো ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াহাদা আখিরু সালাসি মাররাত, এটা 3 বার হলো, আর তোকে সুযোগ দেওয়া যাবে না। ইন্নাকা তাযামু লা তাউদ, তুই তো এইটাই আমার কাছে কথা দিয়েছিস যে আমি আর কোনোদিন আসবো না, আবার তুই চলে এসছিস। বেকুফ, ও তখন এত কাকুতি মিনতি করতে লাগলো, করা দায়নি, আমাকে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। না ছাড়বো না, তবে আমাকে ছেড়ে দাও। শোনো ভাই, ওয়াল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, অত্যন্ত ফলপ্রসূ। ইয়ানফাউকাল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই সেই কথার দ্বারা তোমাকে খুব উপকার দেবে, তুমি আমার ছেড়ে দাও। বলছি তাই? হ্যাঁ, কি আমার লাভজনক, কি এমন আমার ফায়দা হবে এমন কথা বলবি না, বল। তো ছেড়ে দাও ভাই। আবু হুরায়রা ছেড়ে দিলেন। তখন বলতে লেগেছে, শোনো আবু হুরায়রা, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি রাত্রিবেলা শুতে যাবে বিছানায়, তখন তুমি একটা কাজ করবে, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ে নেবে, নেওয়ার পরেই তারপরে শুয়ে যাবে। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইলা আখিরি আয়াত। কোন পর্যন্ত? ওয়াহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। আমরা আয়াতুল কুরসি প্রত্যেকেই জানি। এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই যে দ্বিতীয় পারা এখান থেকে আছে, এটাকে নিয়ে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত সূরা বাকারার এই আয়াত মোবারকা, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। যদি তুমি আয়াতুল কুরসি শেষ পর্যন্ত ওয়াহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত পড়ে নিয়ে তারপরে শো, ফাইন্নাকা লান তাজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, যদি এটা পড়ে শো, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাকে রক্ষা করা হবে, হেফাজত করবে। ওয়ালা ইয়াকরুকা শয়তান, কোনো দিন কোনো শয়তান অর্থাৎ জিন তোমার কাছে আসতে পারবে না, সেই ঘরে জিন আসতে পারবে না। আর সকাল পর্যন্ত সে ঘরের কোনো সময় চুরি হবে না, হাতটা তাসবাহ, সকাল করে দাও। এই যখন বললো, তখন আমি তাকে ফাঁকা লাগছিলাম, যা বালা। এইবারে সকাল হয়ে গেল, ফজরের নামাজ আল্লাহ রাসূল পিছনে পড়লাম, নামাজ পড়ার পরে ফাসবাহাতু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলা আসিরুকা, কুলতু জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাত ইয়ানফাউনিল্লাহু বিহা, আমি তখন বললাম আল্লাহ রাসূল সেই এই কথা বলেছে, আমাকে কথা বলেছে, সেই কথাটা আল্লাহ আমাকে খুব ফায়দা দেবে। কলা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, ও চিরমিথ্যুক, অত্যন্ত
প্রচন্ড বড় মিথ্যাবাদী, কিন্তু তোমাকে সত্য কথা বলেছে, অবশ্যই সত্য কথা বলেছে। এইটাই হলো হাদিস পাক, আল্লাহ রাসূলের তাইদ করা। তাআলাম, তুমি কি জানো? হাল তাআলাম, ও আবু হুরায়রা, তুমি জানো? মান তুখাতিবু মুনযু সালাসিল লায়াল, 3 রাত্রে পরপর 3 রাত্রে কার সঙ্গে তুমি এই ব্যবহারগুলো করছিলে? কে চুরি করছিল? কাকে তুমি ধরেছিলে? কাকে তুমি ছাড়লে? জানো কে? কুলতু, আমি তখন বললাম লা, আল্লাহ রাসূল, আমি তো জানি না। কল, আল্লাহ রাসূল বললেন, দাকা শাইতান, এটা বড় জনাব শয়তান ছিল। এটা বুখারী শরীফের হাদিস, মিশকাতে বর্ণনা করা হয়েছে 2123 নম্বরে। এই হাদিস পাকের দ্বারা এইটাই আমরা বুঝতে পারি, জানতে পারি, কোনো দিন চোর এসে চুরি করতে পারবে না। চোর থেকে নিরাপদ যদি আমরা হতে চাই, আর যদি নিরাপত্তা পেতে চাই, তাহলে আয়াতুল কুরসি পড়ে রাত্রেবেলা শয়ন করতে হবে। মনে মনে নিয়ত আছে আমার, ঘরের চারদিকে আমার বন্ধ হয়ে গেল, কোনো চোর ঢুকতে পারবে না, শয়তানও ঢুকতে পারবে না। এইটা হলো আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির লাভ। আর একটা হাদিস পাক আমরা শুনে রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়ে নেয়, একমাত্র একটা জিনিস তাকে বাধা দেয়, সেই জিনিসটা ছাড়া সে জান্নাতে চলে গেছে। সেই জিনিসটা কি? মৃত্যু। তার মানে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতের আগে আগে আয়াতুল কুরসি পড়ে নেবে একটি বার, সে ব্যক্তি মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মৃত্যু হওয়ার সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই হাদিস পাকটা বয়ান করা হয়েছে, পুরো হাদিস পাক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, এটা হলো ইয়া সাইয়্যিদু আয়াতুল কোরআন, কোরআনের আয়াতের সর্দার, তাহলে কি হবে? সে ব্যক্তি মৃত্যু ছাড়া জান্নাতে চলে গেছে, অর্থাৎ মরলেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার, এলো আয়াতুল কুরসি। তবে শর্ত হলো এটাই, প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতের আগে আগে পড়তে হবে। এই আয়াতুল কুরসির এত দাম, এত সম্মান, এমনকি যে ব্যক্তি যদি আয়াতুল কুরসি আর হামিন মুমিন সূরা মুমিন সকালে যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে, হেফাজত করবে সন্ধ্যা পর্যন্ত। আর যদি সন্ধ্যাবেলা পড়ে, সকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে রক্ষা করবে। যে তিরমিজির মধ্যে একটা হাদিস পাক তাই বয়ান করেছে, আবু আইয়ুব আনসারী বাড়িতে একটা ঝুপড়ি ছিল, তার মধ্যে খেজুর রাখা হতো। এই শয়তান এসে চুরি করা, ওই একই কারবার। এখানে আবু হুরায়রার কথা বলা হয়েছে এবং আবু আইয়ুব আনসারীর ঝুপড়ির কথা বলা হয়েছে। জি, এই আয়াত আল্লাহ তাআলা এই কোরআন পাকের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আয়াত করেছেন, মাত্র ওইটুকু আয়াতুল কুরসি, যেটা আমরা প্রত্যেকে জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে নিয়ে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন। আর এই সমস্ত জিনিস থেকে হেফাজত হয়ে যাব আমরা, চুরি করার থেকে, শয়তানের প্রভাব থেকে। আর সব থেকে বড় জিনিস হল এটা ইসমে আজম, এটা পড়ে শুধু এইটুকু ইসমে আজম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরোটা নয়, এইটুকু পড়েই আমরা দোয়া করব, তাহলে আমাদের দোয়াকে অবশ্যই কবুল হওয়ার আশাবাদী, কবুল হবেই ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ কবুল হবেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা হলো ইসমে আজম।